দর্শক, রাজধানীর শাহবাগ মোড়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। ফয়েজ, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদেরকে। আন্দোলনকারীরা কি বলছেন বা ঘরমুখো মানুষের অবস্থা কেমন দেখছেন আপনি? এর আগের যে সংবাদগুলোতে আমরা যেমনটা জানিয়েছিলাম যে এই রাজধানীর শাহবাগে নার্সিং শিক্ষার্থীরা অবরোধ করেছেন। অবরোধের প্রায় 6 থেকে 6.5 ঘন্টা চলছে অবরোধ। এই অবরোধের কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুধু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পথচারীরা একেবারে বিরক্ত। আশপাশে যে হাসপাতালের রুগীরা তারা খুবই বিরক্ত। অনেক রুগী হেঁটে যাচ্ছেন, অনেক অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্সগুলো বের হতে যে দুর্ভোগে পোহাতে হচ্ছে সেটি আসলেই একেবারেই দৃশ্যটি না দেখলে আসলে বোঝা যায় এতটা কষ্ট করে তারা বের হচ্ছেন। অনেক সময় অ্যাম্বুলেন্সকেও তারা বের হতে দিচ্ছেন না। তারা বলছেন তাদের এক দফা দাবি, এই দাবি মানলে তারা সড়ক অবরোধ ছেড়ে দিবেন, জনগণের দুর্ভোগ হবে না। না হয় জনগণের দুর্ভোগ হলে তাদের কিছু করার নাই। তারা বারবারই বলছেন সরকারকে তাদের যে দাবি, এই দাবিটি মেনে নেওয়ার জন্য। তাদের দাবি হচ্ছে ডিপ্লোমাকে তাদের যে ডিগ্রি সমমান সেটি দিতে হবে, তাহলে তারা তাদের এই দাবি মেনে নিলে তারা রাজপথ ছেড়ে দিবেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদেরকে বারবার বলা হচ্ছে, বুঝিয়ে শুনিয়ে বলা হচ্ছে তারা যেন সড়ক ছেড়ে দেন, তারা যেন জনদুর্ভোগ এড়িয়ে চলেন। এই কারণে পুলিশ ধৈর্যের পরিচয় দিচ্ছেন বা আমরা পুলিশের সাথে কথা বলছি, পুলিশ বলছেন তারা কোনো ধরনের অ্যাকশনে যাবেন না, তবে সময় বুঝে তারা ব্যবস্থা নেবেন। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা কথা বলবেন। ধন্যবাদ। এবং এস এম ফয়েজ জানাচ্ছিলেন রাজধানীর শাহবাগ মোড় থেকে।